বাজে লাগলে আমাকে দিয়ে দেবো। উল্টো পাল্টা ভঙ্গিমায় খেলে আমি সেটাই দিয়ে দেবো, মানে প্রাণ দিয়ে দেওয়া যাবে এই মালাই খাওয়ার জন্য। এর আগের এপিসোডে আমরা দেখলাম একদম আর্লি মর্নিং মানে সানরাইজেরও আগে এসে তাজমহল ঘুরতে কেমন লাগে। তারপর হেঁটে হেঁটে চারপাশটা এক্সপ্লোর করেছি, টুমের ভেতরে ঢুকেছি, আর এখন প্রায় 9:30 পৌনে 10টা মতো বাজে আমরা তাজমহল দেখে বেরিয়ে যাচ্ছি। আমাদের এখন ভীষণ খিদে পেয়েছে, তাই আগেই জলখাবার খাবো, তারপর একটু টুকটাক শপিং করেই বেরিয়ে পড়বো রাজস্থানের উদ্দেশ্যে। তাজমহল গেট থেকে বেরিয়েই রাস্তার দুধারে দেখছি অনেক ছোট বড় রেস্টুরেন্টস। আমরা পিক করলাম এই শিব শক্তি ক্যাফে। আমাদের না সবসময় ঠিক বড় রেস্টুরেন্ট পোষায় না। নন্দনার এখানে মশালা ম্যাগিটা খুব পছন্দ হয়েছে, আর একটা মালাই মার্কে লাস্সি দিয়েছে। এই যে মালাইটা দারুণ না, এটা খেতে হবে আমার। এইটা হচ্ছে একটা খাবার, পুরি আর তরকারি, এটা আমার আর দেবো, শেয়ার করবো। আবার চাউমিনও খাবো এখানে অনেকদিন বাদে এরকম লুচিটাকে। প্রচন্ড গরম তুলছি, কিন্তু উল্টো পাল্টা ভঙ্গিমায় খেলে আমি সেটাই দিয়ে দেবো। ঝাল ঝাল একদম আলুর তরকারি। আর একটা প্লেট এসেছে নুডলস, চাও এসেছে। ভালো খেতে। আমার জীবনে চায়ের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড়। ও বাবা, চাটাও তো দুর্দান্ত, কিচ্ছু বলার নেই। নর্থ ইন্ডিয়ার খাবারের নিয়ে কোনো কথা হবে না। নর্থ ইন্ডিয়াতে খালি একটা জিনিসই পাওয়া যাবে না, সেটা হচ্ছে আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি। চটপটা খাওয়াই মাস্টার। এই যে শক্ত শক্ত মালাই দেয়া লাস্সি, ও মালাইটা খাবো এবারে। মানে প্রাণ দিয়ে দেওয়া যাবে এই মালাই খাওয়ার জন্য। ওরা আমাদের মালাই ভালো লেগেছে বলে বাটিতে করে গাদাখানেক মালাই দিয়ে গেছে। আর এরপর আমি আর দেবো মালাই খাওয়ার লোভে 3 গ্লাস করে এক একজন লাস্সি খেয়ে ফেললাম। শেষমেশ দোকানদারও বলছে আপনারা কিন্তু লাঞ্চটা স্কিপ করবেন, অনেক লাস্সি খেয়ে ফেলেছেন। কোনো মানে হয় জানি না, হঠাৎ কী মনে করে এই ক্যাফেটাতে ঢুকলাম, কিন্তু খাবার ছিল এক কথায় অসাধারণ। এত খেলাম, উফ, এখন শপিংটাই শুধু মোটিভেট করছে হাঁটতে। এই লাল মূর্তিগুলো সব কাঠের, কি সুন্দর। আর এগুলো সব পাথরের ওপর জাফরি কাজ। এগুলোর ভেতরে মোমবাতি বা লাইট জ্বালাতে হয়। আর এগুলো সব মার্বেল পাথরের ওপর, সবই সুন্দর। আমরা নিজেদের জন্য কিনলাম 2টো মার্বেলের টি কোস্টার, আমার 28টা স্টুডেন্টের জন্য পোস্ট কার্ড, আমার আর দেবর কলিগদের জন্য ম্যাগনেট, নন্দনা আর ওর বন্ধুর জন্য মিরর ওয়ার্কের পার্স। আর তাজমহল আমরা আগের বারই কিনেছিলাম। এই আমাদের হোটেলটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের পেছনে, আর সামনেটা হচ্ছে এত বিজি একটা মার্কেট প্লেস, আর সামনেই তাজমহলের গেট। এরা রাস্তার ধারে বসেই পাথর খোদাই করে করে সুন্দর জিনিস বানাচ্ছে। এটা একটা ছোট জুয়েলারি বক্সের ঢাকনা তৈরি হচ্ছে। এই ডেকোরেটিভসগুলো সব এভাবেই বানানো, কি সুন্দর সব মিনাকারি কাজ। এই মার্কেটটার একটাই সমস্যা, প্রচণ্ড বার্গেনিং করতে হয়, দামের কোনো মাথামুন্ডু নেই। আচ্ছা, এইটা হচ্ছে দিনের বেলায় আমাদের হোটেলের এন্ট্রান্সটা। কালকে রাতের ভিউটা দেখিয়েছি, আজকে একটু দিনের বেলাটাও দেখিয়ে দিলাম। হোটেল ডিটেলস স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে 2 জায়গাতেই দিয়ে দিলাম। হোটেলের বাইরেটা সুন্দর, ভিতরটা একটু কম ইমপ্রেসিভ, কিন্তু যা ফেসিলিটি মানে পজিশনটা, সেটা একটা মানার মতন বিষয়। হোটেলের দামও কিন্তু খুব বেশি না, আর মালিকও বাঙালি। এই আমাদের গাড়ি এসে গেছে, আমরাও গাড়ির মধ্যে উঠে বসেছি। গেরেগা তো নেই, চোখটা কভার করার জন্য যে রোদ না পড়ে। আমরা ফাইনালি স্টার্ট করে দিলাম রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে। রাস্তা বরাবর দূরের দিকে তাকালে ঠিক যেন গাছের আর্চ মনে হচ্ছে। পেঠা নিতে এসেছি। আগ্রাতে খুব বিখ্যাত পেঠা,
এখানে বিভিন্ন রকমের এক थोड़ा एक नाम बोल देंगे ये थोड़ा She's made with sugar, this is all our honey, হানি honey with grapes, this saffron, coconut, স্যাফরন কোকোনাট ওকে this mixed, মিক্সড ওকে chocolate peta, butterscotch peta. আমরা আগ্রা ছাড়ার আগে একটা ভালো দোকানে পেঠা নিতে ঢুকেছি। পান পেঠা, পান পেঠা পাঠিয়েছে গাড়িতে টেস্ট করতে। খাবি মা? ওপরটা কি পেটা না, ভালো। নিচেটা- কোনটা একটা পেটা? পেটাটা কি? ভিতরটা না ওটার ওপরের? সবটা মিলিয়েই পেঠা। দাঁড়া, গ্রিনটা না গ্রিনটা পেঠা ও আর ভিতরে পানের মশলা। খেয়ে দেখ ও কি ভালো না, পুরোটা মুখে দিয়ে দাও বা বাজে লাগলে আমাকে দিয়ে দাও। পানের মশলাটা একটু নে, তাহলে পানের টেস্ট পাবি কি করে। কি ভালো না খেতে। এখানকার পেঠা মানে সত্যি এরকম পেঠা কোথাও হয় না। ভালো লাগলো? অতটা ভালো লাগেনি? ও অতটা ভালো লাগেনি নন্দনা, আমার ভালো লেগেছে। হ্যাঁ, পেঠা একটু মিষ্টিই তো হয়। একটু ফ্রুট কেকের মধ্যে দেওয়া হতো কিন্তু। হ্যাঁ বললামই তো, কেকের মধ্যে বলে থাকে। বাবুজি কেকের মধ্যে। আমরা এই দেশে তো ওই বাপুজি কেক খেতাম। এই যে পেটার দোকানটা এখানে, আর কালকে রাতে এখানে খেয়েছিলাম আমরা। ইনি হচ্ছেন ভ্যাকেলজি, আমাদের গাড়ি চালক। আমরা একটা দারুণ মার্কেটের মধ্যে দিয়ে পাস করছি। না, রুই আর রুহি। রুই কি মান্ডি? ও রুই মানে কটন, রুই কি মান্ডি মানে কটনের মার্কেট। কত শাড়ি, নিউ মার্কেটের মতো আমাদের। দেখো ওই মারুনটা দেখতে পেলে? ওই সেই মারুন। আমার তো এই চকলেট কালারটা খুব ভালো লাগছে। হাতে একটু সময় থাকলে নেমে ভীষণ শপিং করতে ইচ্ছা করছিল, কিন্তু ওদিকে জয়পুরে লেট হয়ে যাবে। নন্দনা পেয়েছে চকলেট পেঠা, খুবই ভালো খেতে। এটা ভালো লেগেছে তোর তো? চকলেট পেঠা ভালো খেতে, কি ভালো খেতে। আমি খুব একটা চকলেট খাই না, ভালোবাসি না চকলেট খেতে। এটা বেশ ভালো লাগলো। আমি শুধু চকলেটে খেলাম, just salt add করেছি। হ্যাঁ, একটু সল্টি আছে চকলেটটা। কিন্তু more than half আমাদের থেকে less than half আমাদের রাখবে তো। আমার ভালো লাগলো খেতে। নন্দনা হাফ খেতে বলেছিল, আমি মোর দ্যান হাফ খেয়ে নিয়েছি। কি অবস্থা! আমরা আর লাঞ্চ খাইনি, পেঠা খেতে খেতে আমরা জয়পুরে পৌঁছে গেলাম। মাত্র 5টা 5:30 বাজে, অথচ ঘুটঘুটে অন্ধকার। কি বিজি সিটি, প্রচণ্ড ট্রাফিক। নেক্সট এপিসোড থেকে শুরু করব জয়পুর ভ্রমণ। আজকের এপিসোড এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।